আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে আমরা মূলত ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, সেটা এখন জনতার আন্দোলনের রূপ নিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা গণমানুষ ছাত্রদের নেতৃত্বকে বিশ্বাস করে রাস্তায় নেমে এসেছে। তারা মনে করেছে যে এই ছাত্রদের দ্বারাই সম্ভব, এই শিক্ষার্থীদের দ্বারাই সম্ভব, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের দ্বারাই সম্ভব এই রকম একটা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা এবং বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে। যখন আমরা রাস্তায় নেমেছি বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আর এই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি উদাহরণ টানতে যাবো যে কোনো চাকরির ক্ষেত্রে 4 লাখ 5 লাখ 10 লাখ, এরপর কোন দল করে, ক্ষমতাসীন দল হলে চাকরি পাবে, বিরোধী দল হলে পাবে না, কোন মতের, মুসলিম হলে পাবে, হিন্দু হলে পাবে না, হিন্দু হলে পাবে, মুসলিম হলে পাবে না। এই যে একটা বিরাট বৈষম্য এই দেশে তৈরি করা হয়েছে, এই বৈষম্য বিলোপের জন্যই নারী পুরুষের সমান অধিকার, নারী হলে চাকরি পাচ্ছে না, পুরুষ হলে পাচ্ছে। আমরা এর থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাংলাদেশ, এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল, 1990 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, 2007-8 সালে সেনা শাসনকে প্রতিহত করেছিল, ঠিক 2024 এসে ফ্যাসিজমকে উৎখাত করেছে। এরপরও যদি বাংলাদেশের মানুষ যদি এর থেকে মুক্তি না পায়, তাহলে আমরা বলবো যাচ্ছে এ জাতির কপালে দুর্ভাগ্য। এজন্য আমরা চাচ্ছি এই ছাত্র জনতার যে বিপ্লব, এটা যেন ব্যাহত না হয়। প্রতি বিপ্লবের মাধ্যমে যেন এই ছাত্র জনতার বিপ্লবকে কেউ অন্য খাতে প্রবাহিত করতে না পারে। এই দেশের এটাই হোক শেষ লড়াই, ছাত্র জনতার লড়াই, এই দেশে বৈষম্যের বিরুদ্ধে এটাই হোক শেষ লড়াই, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আর কোনো এই ধরনের লড়াই করতে না হয়, ফেস করতে না হয়, এবং তাদেরকে যেন আর জীবন দিতে না হয় কোনো একটা যৌক্তিক দাবির জন্য। বাঁচার জন্য আমাকে কানা হয়ে থাকতে হবে, বোবা হয়ে থাকতে হবে, আমাকে কান বন্ধ করে থাকতে হবে, কান বন্ধ করে থাকতে হবে। যেই পরিবেশ তৈরি করা হয়েছিল, এই পরিবেশ থেকে এই দেশের মানুষ নিঃশ্বাস নিয়েছে। আমি দেখেছি গতকালকে বাংলাদেশের মানুষ বাতাসে যখন আমি হাসছিলাম, তারা হাত বাড়িয়ে দিয়ে শ্বাস নিয়ে একটু শ্বাস নিয়ে ঢাকা। এই যে আপনি যে বলছেন, এগুলোর মাধ্যমে আমাদের আলোচনা আমরা শেষ করব। কি মেসেজ, কি আপনি দেশের মানুষকে, আমি এই ইন্টারিয়াম যে গভর্নমেন্টটা আসবে তাকে বলবো যে বাংলাদেশে যেই রেজিম, যেই টাকা খরচ হইতো পদ্মা সেতু করতে 12,000 কোটি টাকা, সেই জায়গায় যে 36,000 কোটি টাকা খরচ হয়েছে, এটা নিয়ে তদন্ত করা হবে, যেন তারা তদন্ত করে এবং এই টাকাগুলো কোথায় আছে সেখান থেকে ফেরত নিয়ে আসে। এবং এই রেজিম যেই পরিমাণ পাচার করছে টাকা, একজন ছাত্রলীগের ফরিদপুর জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করে, মানে এই রাষ্ট্রটাকে তারা যেইভাবে লুটে ফুটে খেয়েছে, এর বিচার যেন হয় এবং সামনে যেন এরকম কেউ লুটে ফুটে খেতে না পারে, কেউ চাইলে জনগণের উপর ট্যাক্স বাড়িয়ে না দিতে পারে। এবং যে অতিরিক্ত ট্যাক্স করা হয়েছে, অতিরিক্ত কর আরোপ করা হয়েছে, অতিরিক্ত তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, একসাথে সয়াবিনের তেলের দাম 100 টাকা থেকে 200 টাকা করে ফেলা হয়েছে, এটা যেন কমিয়ে আনা হয় এবং বাংলাদেশের মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসে। আমরা আশা করি বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে। দেখেন এই যে ট্যাক্স নেট কিন্তু আমাদের খুবই কম, 18 কোটি মানুষের দেশে। যদি আপনি সেখানে উপার্জন ক্ষমের কথাও বলেন যে সেটা 9 কোটি যদি হয়, তো তাদের মধ্যে মনে করেন আমরা যে পরিমাণ ট্যাক্স আদায় করি, যে ট্যাক্স নেট যেটা, এটা এত কম। অথচ আমি জানি আপনারা যেভাবে আহ্বান জানিয়েছেন, আপনারা যদি সেভাবে সবাই আবার আপনার, কারণ এই বাংলাদেশকে তো আবার পুনর্নির্মাণ করতে হবে, সবাই এগিয়ে আসবে, সবাই দিবে ট্যাক্স, কেউ আর ট্যাক্স লুকাবে না। আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি যে বাংলাদেশ যদি 2টা বছর দুর্নীতিহীনভাবে চলে, এই বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে, থাইল্যান্ডের চাইতে উন্নত হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের প্রবাসী ভাইরা যে পরিমাণ টাকা আমাদের কাছে পাঠায়, তারা এই দেশের খায় না, এই দেশে থাকে না, এই দেশে কিচ্ছু ব্যবহার করে না, কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশের মানুষের জন্য পাঠায়। এই টাকার সঠিক ব্যবহার হলে শুধু আর কিচ্ছু লাগবে না, এই প্রবাসীদের যেই রেমিটেন্স, এটার যদি সঠিক ব্যবহার হয়, আমরা বাংলাদেশের মানুষ থাইল্যান্ড মালয়েশিয়ার চাইতে উন্নত আসবো। কি মেসেজটা দিতে চাই? আমি মেসেজটা দিতে যাচ্ছি, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই দেশের মানুষ, যখন আমি নিজের কথা বলবো, যখন আমাদের সবাই ডিবি কার্যালয়ে বন্দী ছিল, যখন আমি আহ্বান করেছি শুধুমাত্র একটা লাইভ দিয়ে, এই দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যে একতা দেখিয়েছিল ছাত্র জনতা, এই ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে এবং এই একতাই আমাদের শক্তি হয়ে থাকবে। কেউ আমাদের উপর আগ্রাসন চালাতে পারবে না, কেউ আমাদেরকে অত্যাচার করতে পারবে না, কেউ আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিতে পারবে না। এবং এইভাবেই আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবো এবং এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করব। সব রাষ্ট্র যেন বিশ্ব যেন দেখিয়ে বলে এটাই বাংলাদেশ, যেটা তরুণরা বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করেছে, এর কাছ থেকেই শিখো।
এটাই হবে বাংলাদেশের মানুষের মেসেজ। আমরা একতা চাচ্ছি, কোনো সহিংসতা চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই ঐক্য, দলমত নির্বিশেষে সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, যেটা আমাদের স্বপ্ন, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সুবিধাগুলো ভোগ করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য।